যেমন ইংরেজিতে জানুয়ারি মাস শুরু, আরবিতে মুহররম মাস প্রথম মাস। প্রথম মাস কেন দিল? আগের যুগ থেকেই এই মুহররমটাকে তারা প্রথম মাস হিসেবে মনে রাখতো, কারণ মুহররমের আগের মাসটা হচ্ছে জিলহজ মাস, হজের মাস। আর হজ বিশাল বড় একটা ইবাদত। তারা মনে করতো যে এই হজের ইবাদত দ্বারা আমাদের একটি বছর শেষ হয়ে গেছে, এভাবে তারা একটা হিসাব রাখতো। ওই থিওরিতে মুহররম মাসকে প্রথম মাস বলে গণনা করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তো আমরা সকলেই জানি আল্লাহর রাসূল হিজরত করছেন রবিউল আউয়াল মাসে। হুজুর কিন্তু হিজরত করছেন কোন মাসে? রবিউল আউয়াল মাসে। কিন্তু বছরের প্রথম মাস হচ্ছে মুহররম। ভাইরা আমার, এই যে এতক্ষণ এই কথাগুলো বললাম, এটার দ্বারা একটা জিনিস আপনাদেরকে বুঝাবো যে আপনারা হিজরি সন, বছর, মাসের নামগুলো মনে রাখবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মনে রাখার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। তো ফি কিতাবিল্লাহ يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলেই মহব্বতে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশানে দরবারে অসংখ্য শুকরিয়া, যে মহান রব, যে মহান প্রতিপালক আমাদেরকে বড় দয়া করে মায়া করে এই ফিতনা ফাসাদের জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় আমাকে কিছু কথা বলবার মতো, আপনাদেরকে শুনবার মতো যে মহান রব কবুল ও মঞ্জুর করেছেন, নিয়ামতের শুকর আদায় করে একজন মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে আমরা সকলেই কালিমাতুশ শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ।
আমরা আরেকবার কালিমাতু শুকরিয়া আদায় করি যে আজকে আরবি হিজরি সনের প্রথম মাস, একটি বছর শেষ হয়েছে। আজকে পবিত্র মুহররম মাসের 1 তারিখ এবং হিজরি 1447 হিজরি। তো আল্লাহর দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে একটি বছর বাঁচিয়ে রেখেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আসলে আমাদের মধ্যে তো আরবি মাসের আরবি হিজরির গণনাগুলো নাই, এজন্য আমরা বুঝি না। অথচ যদি এটা যদি ইংরেজি হতো তাহলে দেখা যেত বাংলাদেশের বিভিন্ন স্থানে যুবক থেকে শুরু করে প্রত্যেক সেক্টরের মানুষ তারা 31st নাইট ডে নামক বেহায়াপনার অশ্লীলতার দিবস পালন করত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা যে হিজরি নববর্ষ, এটা কয়জন আমরা খেয়াল রাখছি যে একটি বছর চলে গেছে? এটা আমরা খেয়াল করি না। ফুকাহায়ে কেরামগণ বলেন যে এই হিজরি চন্দ্র মাসের দিনগুলো, এগুলো মনে রাখা ফরজে কিফায়া। এলাকার কেউ যদি এগুলো মনে না রাখে তাহলে সবাই গুনাহগার হবে। কয়েকজনকে হলেও এই চন্দ্র মাসের তারিখগুলো মনে রাখা দরকার, কারণ আমরা যে আমলগুলো করি এই আমলগুলো করার জন্য চন্দ্র মাসের দরকার। কথা বলেন ঠিক কিনা? যেমন আমরা হজ পালন করি, এটাও চন্দ্র মাসের হিসাবে। রমজানের রোজা রাখি, এটাও চন্দ্র মাস। প্রত্যেকটা ইবাদত চাঁদের উপর নির্ভর করে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই আরবি হিজরি মাসের বছর মাসগুলো মনে রাখার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এবার আসেন আরেকটা বিষয়, যে হিজরি সন গণনা করা কবে থেকে শুরু হলো? কোরআনুল কারীমের সূরা তাওবার 36 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরে ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয় আসমান জমিন সৃষ্টির আগ থেকে 12 মাসে 1 বছর আল্লাহর গণনায়। বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে 4টা মাস মিনহা আরবাতুন হুরুম, বড় সম্মানিত। এই 4 মাসের মধ্যে জিলকদ, জিলহজ, মুহররম, এই মাসগুলো কি সম্মানিত? হারাম মাস। কি মাস? হারাম মাস। এই সম্মানিত মাসগুলোর মধ্যে এই যে আমরা যেই মাসটা অতিবাহিত করতেছি, পবিত্র মুহররম মাস, এই মাসটাও সম্মানিত মাস। বলেন সুবহানাল্লাহ। এই মুহররম মাস কেন সম্মানিত? কারণ হাদিসে আসছে শাহরুল্লাহিল মুহররম, এই মুহররমটা হলো স্বয়ং আল্লাহর মাস। বলেন সুবহানাল্লাহ। দেখেন, সব মাস কিন্তু আল্লাহর মাস, ঠিক না? নাকি খালি মুহররমটা আল্লাহর মাস আর বাকি 11 মাস অন্য কারো? সব মাসে আল্লাহর মাস। কিন্তু মনে করেন আপনার একজন, আপনি শিক্ষক, আপনার ছাত্র আছে, আপনি যদি অনেক লোকের সামনে বলেন এটা আমার ছাত্র, তাহলে কিন্তু ছাত্রের একটু ভালো লাগবে না। আমার শিক্ষক আমার পরিচয় দিচ্ছে যে এটা আমার কি শিক্ষক, ছাত্র। ঠিক তদ্রূপ 11 মাসের মধ্যে আল্লাহ পাক একটা মাসকে বলছেন শাহরুল্লাহ, এটা আমি আল্লাহর মাস। তাহলে আল্লাহর যেহেতু মাস, আল্লাহর মাসকে সম্মান করতে হবে কিনা? কথা বলেন, হবে। ভাইয়েরা আমার, তো আমরা আবার অনেকেই মনে করি হুজুর এটা তো হারাম মাস, ভয় পাই যে হারাম মানে তো নিষিদ্ধ, এই মাসে আবার কি নাকি। আমরা অনেকে হারাম বলতে ভয় পাই, কারণ হারামের অর্থ যে নিষিদ্ধ না। হারামের একটা অর্থ নিষিদ্ধ হলেও হারামের আরেকটা অর্থ হচ্ছে সম্মানিত। কি সম্মানিত? যেমন মসজিদুল হারাম, কোরআনে আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। হারাম। তো ভাইরা আমার, যেটা আমি আপনাদেরকে বলতে চাই যে হিজরি সনের গণনা কখন থেকে আসলো? ইসলামের দ্বিতীয় খলিফা
আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, হযরতে ওমর তিনার জামানায় কিন্তু ইসলামের বিস্তৃতিটা অনেক বেশি হয়েছে, ইসলামের প্রচার প্রসার বেশি হয়েছে। তো দেখা যাচ্ছে সেখান থেকে বিভিন্ন জায়গায় চিঠি পত্র এগুলো পাঠাতে হতো। আল্লাহর রাসূলের একজন সাহাবী আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত ওমর চিঠি প্রেরণ করতেন। তো আবু মুসা বলেন, খলিফাতুল মুসলিমিন, আপনি যেই চিঠিগুলো প্রেরণ করেন এগুলোর মধ্যে যদি তারিখ, মাস, বছরগুলো লেখা থাকতো তাহলে আমাদের জন্য ভালো হতো। তখন হযরত ওমর বড় বড় বিশিষ্ট সাহাবীদের সাথে পরামর্শ করলেন যে কিভাবে মাসের গণনাগুলো করা যায়, হিজরি সনগুলো বের করা যায়, মাসের নাম প্রথম রাখা যায়। এভাবে হযরত ওমর বিশিষ্ট সাহাবীদেরকে নিয়ে একটা পরামর্শ করলো, মিটিং করলো। সেখানে সাহাবীদের মধ্যে হযরত ওমর ছিলেন, হযরত আলী, হযরত উসমান সহ এরকম বিশিষ্ট সাহাবীরা ছিল। তো মুহররম মাসটা কেন শুরুর মাস দিল? যেমন ইংরেজিতে জানুয়ারি মাস শুরু, আরবিতে মুহররম মাস প্রথম মাস। প্রথম মাস কেন দিল? আগের যুগ থেকেই এই মুহররমটাকে তারা প্রথম মাস হিসাবে মনে রাখতো, কারণ মুহররমের আগের মাসটা হচ্ছে জিলহজ মাস, হজের মাস। আর হজ বিশাল বড় একটা ইবাদত, তারা মনে করতো যে এই হজের ইবাদত দ্বারা আমাদের একটি বছর শেষ হয়ে গেছে, এভাবে তারা একটা হিসাব রাখতো। ওই থিওরিতে মুহররম মাসকে প্রথম মাস বলে গণনা করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তো আমরা সকলেই জানি আল্লাহর রাসূল হিজরত করছেন রবিউল আউয়াল মাসে। হুজুর কিন্তু হিজরত করছেন কোন মাসে? রবিউল আউয়াল মাসে। কিন্তু বছরের প্রথম মাস হচ্ছে মুহররম। ভাইরা আমার, এই যে এতক্ষণ এই কথাগুলো বললাম, এটার দ্বারা একটা জিনিস আপনাদেরকে বুঝাবো যে আপনারা হিজরি সন, বছর, মাসের নামগুলো মনে রাখবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মনে রাখার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। তো এই মুহররম মাস বড় সম্মানিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, আফযলুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে সবচেয়ে রোজা রাখার উত্তম সময় হচ্ছে মুহররম মাস। বলেন সুবহানাল্লাহ। এই মুহররমের একটা তারিখ আছে, তারিখটার নাম হাদিসে আছে ইয়াউমে আশুরা, আশুরার দিন। ইয়াউমে আশুরা তো দশম দিন। আশুরা মানে কি? আশুরাতুন মানে কি? আরবিতে আশরুন মানে 10 বলে। কি বলে? মুহররমের 10 তারিখে আশুরা বলে। এই আশুরার দিন রোজা রাখার অনেক ফজিলত। রমজানের রোজা যখন আমাদের উপর ফরজ হয় নাই, তার আগে থেকে আশুরার রোজা ফরজ ছিল। বলেন সুবহানাল্লাহ। যখন রমজানের রোজা উম্মতে মুহাম্মাদির উপর ফরজ হয়েছে, আশুরার রোজা ফরজটা বাদ হয়েছে, সুন্নত হয়ে গেছে। ফরজ বাতিল হলে কি হবে? কিন্তু এটার যে ফজিলত, ফজিলতটা পুরোপুরি আছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, আফযলুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজান মাসের পরে আল্লাহ তাআলার কাছে রোজা রাখার দামি মাস শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাস। বলেন সুবহানাল্লাহ। এই মুহররম মাসের 10 তারিখ কেন এত দামি? কেন এই মাসগুলোতে আগের যুগের জাহিলি যুগের মানুষরা রোজা রাখতো? কারণ এই দিনে পৃথিবীতে বিশেষ বড় বড় ঘটনাগুলো হয়েছে। যেমন একজন পয়গম্বর এই পৃথিবীতে ছিল, জালিলুল কদর পয়গম্বর, বনি ইসরাইলের পয়গম্বর, পয়গম্বর মুসা আলাইহিস সালাম। নাম কি সকলেই বলেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাম। আপনারা সকলেই জানেন
পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউন অনেক জুলুম অন্যায় অত্যাচার করত। কথা বলেন ঠিক কিনা? হাদিসের মধ্যে আছে এই পয়গম্বর মূসা যেদিন ফিরআউনের জুলুম অত্যাচারের হাত থেকে রেহাই পেয়েছিল, ওই দিনটা ছিল ইয়াউমে আশুরা। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ পয়গম্বর মূসা যেদিন ফিরআউনের হাত থেকে নিষ্কৃতি পেয়েছে, ওর জুলুম অত্যাচার থেকে রেহাই পেয়েছে, ওই দিনটা ছিল কি? ইয়াউমে আশুরা। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউন এমন জুলুম আর অত্যাচার করছে, আল্লাহ তাআলা পয়গম্বর মূসার অর্ডার করছে, পয়গম্বর মূসা আপনার উম্মত বনি ইসরাইলকে নিয়ে রাতারাতি এদেশ থেকে চলে যান। পয়গম্বর মূসা ফিরআউনের হাত থেকে যখন বাঁচার জন্য সাগর পাড়ি দিবে, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআনের মধ্যে বলেন। আল্লাহ বলেন, ফালাম্মা তারা আল জামআনে ক্বালা আসহাবু মূসা ক্বালা আসহাবি মূসা ইন্না লামুদরাকুন। আল্লাহ তাআলা বলতেছেন, পয়গম্বর মূসা যখন তার উম্মতদেরকে নিয়ে সাগরের সামনে গেছে, পয়গম্বর মূসার উম্মতেরা যখন ফিরআউনের সৈন্যবাহিনীর সামনে মুখোমুখি হয়েছে, যে তারা পিছনে তাকায় দেখতেছে যে ফিরআউনের দলবল তাদের পিছনে আইসা পড়ছে, তারা পয়গম্বর মূসারে ডাক দিয়ে বলে, পয়গম্বর, ফিরআউন তো আমাদের কাছাকাছি আসছে, এখন তো আমাদের আর কোনো রেহাই নাই। কিন্তু পয়গম্বর মূসা তখন ডাক দিয়া বলে, রে আমার উম্মতেরা, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। বলেন আল্লাহু আকবার। পয়গম্বর মূসা যে সাগরের সামনে গেছে, বলেন তো এটা কি তিনি নিজের ইচ্ছায় গেছে নাকি আল্লাহর ইচ্ছায় গেছে? আল্লাহর হুকুমে গেছে। কোন বান্দা যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করে কঠিন রাস্তায় বের হয়, কঠিন রাস্তা মহান আল্লাহ সহজ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর মূসা আল্লাহর উপর তাওয়াক্কুল করে গেছে, তার বিশ্বাস আছে আমি একা আসছি তো কি হইছে, আল্লাহ এখানে একটা ব্যবস্থা করে দিবেন। পয়গম্বর মূসা উম্মতদেরকে ডাক দিয়ে বলে, ক্বালা কাল্লা, কখনোই না, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, অবশ্যই আমি মূসার আল্লাহ, আমি মূসার সাথে আছে, এবং ইন্না রব্বি সায়াহদিন, এখনই আমার আল্লাহ আমার জন্য রাস্তা দেখায়া দিবেন। সুবহানাল্লাহ। তো উম্মতেরা যখন দেখছে যে পিছন থেকে ফিরআউনের দলবল আসতেছে, তারা তো বড় ভয় পেয়ে গেছে। এখন মূসা নবী উম্মতকে বুঝাইলো যে উম্মতেরা ভয় পায়ও না, আল্লাহ পাক আমাদেরকে রাস্তা দেখাবেন। এবার আল্লাহ তাআলা পয়গম্বর মূসারে অর্ডার করলেন, ফাআওহাইনা ইলা মূসা আনিদ্রিব বিআসাকাল বাহ ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। আল্লাহ তাআলা পয়গম্বর মূসারে অর্ডার করছেন, পয়গম্বর মূসা, তোমার হাতে যেই লাঠি আছে, লাঠি দিয়া তুমি সমুদ্রের মধ্যে আঘাত করো। পয়গম্বর মূসা লাঠি দ্বারা ওই লোহিত সাগরের মধ্যে আঘাত করছে। আঘাত করার সঙ্গে ফানতলাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, আঘাত করার সাথে সাথে 12টা রাস্তা সুন্দরভাবে হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। বনি ইসরাইলের 12টা দল ছিল,
আল্লাহ পাক অর্ডার করছেন, মুসা চিন্তা করবা না, আমি আল্লাহর উপর তো তাওয়াক্কুল করে এসেছো। ফাং ফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, তুমি লাঠি দ্বারা খালি আঘাত করো, 12টা রাস্তা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আছে খালি রাস্তাগুলো খালি রাস্তার মতো হয় নাই, সমুদ্রের মাঝখানে রাস্তাগুলো এমন ভাবে হয়েছে, তাফসীরের কিতাবে আছে যে রাস্তাগুলোর পাশে জানালা হয়েছিল, এরকম জানালা, তারা একে অপরকে দেখতে পারতো যে আমার ওই দল ডুবে গেল নাকি, তারা দেখতে পারতো, এরকম জানালা সিস্টেম করে দিয়েছে। এবং পাশের যে দেওয়ালগুলো পাহাড়ের মতো উঁচু উঁচু, ফাং তলাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, মহা বড় বড় পাহাড়ের মতো দেওয়াল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই ক্ষমতা কি আল্লাহর আছে না নাই? সকলেই বলেন আছে না নাই? আমার আল্লাহ পারে কি পারে না? আমার আল্লাহ সমুদ্রের মাঝখান দিয়েও রাস্তা করতে পারে। এই বিশ্বাস আছে তো আপনাদের? ইনশাআল্লাহ। বিশ্বাস করবেন না কেন? কোরআনের আয়াত বিশ্বাস করতে হবে। ভাইরা আমার, কথাগুলো আমার বুঝেন। বুঝে গেছে যে আল্লাহ ওর জন্য রাস্তা বানায় নাই, কিন্তু নিজের যে একটা বরত্ব এটা তো প্রকাশ করতে হইব। ফেরাউন ডাক দিয়া বলে, আমার সৈন্যরা দেখছস আমি তোদের প্রভু, তোদের জন্য দেখ আমি কত সুন্দর রাস্তা বানাইছি। আল্লাহ কয় আয়, একটু সময়ের জন্য তো বরত্ব দেখাবি, অহংকারী করবি, কর। আল্লাহ কয় আয়, তুই না বানাইছস, আয় তোর রাস্তায় আয়। এবার ফেরাউন যখন তার দলবল নিয়া লোহিত সাগরের রাস্তার মধ্যে নামছে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সাগরের পানিকে অর্ডার করছে, এরে সাগরের পানি, আমি আল্লাহর হুকুমে রাস্তা হইছস, আর রাস্তা থাকতে পারবি না, কারণ যাদের জন্য রাস্তা হইছিলি তাদের তো কাজ শেষ হয়ে গেছে, এখন তুই আবার আগের মতো পানি হয়ে যা। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক এই কথাটা কোরআনের মধ্যে বলতেছেন। আল্লাহ বলতেছেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাহুম জুনুদাহু বাগওয়া ওয়া আদিয়া হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাহুম জুনুদুহু বাগিয়া ওয়া আদওয়া। আল্লাহ তাআলা বলতেছেন, ফিরাউন যখন ওই রাস্তা দিয়া নামছে, রাস্তা দিয়া নামার পর পানিগুলো যখন একত্রিত হয়ে গেছে, ফিরাউন তখন মনে মনে বলতেছে, আমানাত বিহি বানু ইসরাঈল, মানে যখন বিপদের মধ্যে পড়ছে তখন ফেরাউন কয়, আমানাত বিহি বানু ইসরাঈল, আয় আল্লাহ আমি তো তোমার উপর ঈমান আনছি, যে ঈমান এনেছে বানি ইসরাঈলের লোকেরা। আল্লাহ পাক তখন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল আমিন, ফেরাউনকে আর ঈমান আনতে দিবি না, কারণ মানুষের তওবার কিন্তু একটা সময় থাকে। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন একদম শেষ মৃত্যুর শেষ কাতারে যাবেন তখন আর তওবা কাজে লাগবে না। এরকম ফেরাউনও যখন একদম শেষ জায়গায় গেছে, ফেরাউন বলতেছে, আমানাত বিহি বানু ইসরাঈল, আমি বানি ইসরাঈলের রবের প্রতি ঈমান আনলাম। আল্লাহ বলে, না আর সময় নেই, সময় শেষ। এবার জিবরাইল আমিন কাদা এনে ফেরাউনের মুখের মধ্যে ঢুকাই দিস। সুবহানাল্লাহ বলেন, আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক হেদায়েতের মালিক। এবার দেখেন, এই যে ফেরাউন লোহিত সাগরের মধ্যে ডুব খাইয়া মরে গেছে, এবার আল্লাহ পাক বলতেছেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাহুম জুনুদুহু বাগিয়া ওয়া আদওয়া
হাত্তা ইযা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন যে বলল, আল্লাহ আমি তোমার উপর ঈমান আনলাম, আল্লাহ বলেন আল আনা ওয়া কদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এরে ফিরাউন, না না, অনেক সময় দিয়েছিলাম, আমার পয়গম্বররা তোরে অনেক দাওয়াত দিছে, মুসা দাওয়াত দিছে, হারুন দাওয়াত দিছে, পয়গম্বররা তোরে ইসলামের দাওয়াত দিছে, তারপর তুই আমি আল্লাহরে মানো নাই। ওয়া আনা মিনাল মুফসিদিন, আমি আল্লাহর সাথে তুই ফাসাদ করছো, দেশের মধ্যে ফাসাদ সৃষ্টি করছো, আর সময় নাই, এবার তোকে মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ পাক বলেন আল আনা ওয়া কদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এরপর আল্লাহ বলেন ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। কোরআনের আয়াত, সূরা ইউনূস। আল্লাহ পাক বলতেছেন ফিরাউন যে লোহিত সাগরের মধ্যে মারা গেল, এবার ফিরাউনের লাশটাকে কি করবে? আল্লাহ তাআলা বলতেছেন ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফিরাউনের লাশটারে আল্লাহ তাআলা সুন্দরভাবে রাইখা দিবে। কেন রাইখা দিবে? লিমান খালফাকা আয়া, যাতে করে তার যেই উত্তর শরীরে আসবে সবাই যেন ফিরাউনের লাশ থেকে শিক্ষা নেয়। কি নেয়? শিক্ষা নেয়। আল্লাহ পাক এটা কোরআনের মধ্যে বলতেছেন। ভাই, আমার বানানো কোনো কথা না। ফিরাউন যে জুলুম করেছে, জুলুমের শেষ পরিণতি শিক্ষার জন্য আল্লাহ বলতেছেন ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আমরা যে শিক্ষা নিব না, এটাও আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ বলতেছেন ফিরাউনের লাশটা যে আমি রাখছি, এটার থেকে তোমরা শিক্ষা নেবে না, এটা খালি তোমরা দেখবা। আসলেই কিন্তু আমরা দেখি, মোবাইলের মধ্যে ফিরাউনের লাশ দেখি, অনেকেই টাকা খরচ করে মিশরে গিয়ে ফিরাউনের লাশ দেখে আসে, কিন্তু শিক্ষা কয়জন নেয়? শিক্ষা কয়জন নেয়? আমরা যে শিক্ষা নিব না, এটা আল্লাহ আগেই বলে দিয়েছেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ পাক বলতেছেন আমার বেশিরভাগ বান্দা, অধিকাংশ বান্দা আমার নিদর্শন থেকে তারা শিক্ষা নেয় না, তারা গাফেল। তারা কি? গাফেল। কিন্তু ভাই, এই ফিরাউনের এই জুলুমের শিক্ষা থেকে কি নিতে হবে? আমাদেরকে শিক্ষা নিতে হবে যে ফিরাউনের মতো বড় জালেম বাদশাকে আল্লাহ পাক কিভাবে মারছে? সমুদ্রে চুবাইয়া মারছে, তার লাশটা মাটি খায় নাই, আল্লাহ পাক সুন্দরভাবে রেখে দিলেন। এটা শিক্ষা নেওয়ার জন্য। তো এই ঘটনাটা কেন বললাম? কোরআনের কথা কেন বললাম? এই যে এটা কোন মাস? মুহররম মাস, শাহরুল্লাহিল মুহররম। এই মুহররমের 10 তারিখ হাদিসে আছে ইয়াউমে আশুরা। এই আশুরার দিন এই যে একটি ঐতিহাসিক ঘটনা, ফিরাউন এবং নমরুদ দ্বারা যে ঐতিহাসিক ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা ইয়াউমে আশুরা, আশুরার দিন হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার আসেন এই যে শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাস অত্যন্ত দামি। মুহররম মাস হচ্ছে সম্মানিত মাস। কি মাস? সম্মানিত মাস। এ মাসে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ বিগ্রহ করা হারাম করেছেন। কে হারাম করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করা হয়েছে, সেদিন থেকে আমি আল্লাহর গণনায় 12 মাসে 1 বছর। এই 12 মাসের মধ্যে 4টা মাস আমি আল্লাহ বড় সম্মানিত করেছি। এই 4 মাসের মধ্যে
একটা মাস হলো মুহররম মাস। কোন মাস? মুহররম মাস। এই মুহররম মাসে আপনি কি করবেন? আল্লাহ তাআলা সূরা তাওবার 36 নম্বর আয়াতে বলেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই সম্মানিত মাসে তোমরা নিজেদের উপর জুলুম করো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন এই মাসে তোমরা নিজেদের উপর জুলুম করো না, নিজেদের উপর অন্যায় করো না। এটা মানে কি? নিজেদের উপর অন্যায় করা না, অন্যায় করার মানে কি? অর্থাৎ গুনাহ না করা। কি না করা? গুনাহ না করা। আপনি যে গুনাহগুলো করতেছেন, গুনাহগুলো করা মানে নিজের উপর কি করা? অন্যায় করা, নিজের নফসের উপর অন্যায় করা। এজন্য এ মাসের 1 নম্বর আমল হবে ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, নিজেদের উপর আমরা অবিচার করব না। বলেন ইনশাআল্লাহ, যেহেতু এটা সম্মানিত মাস। কটা বাজে কিন্তু? ভাইয়েরা আমার, এবার আসেন এই মুহররম মাসের আর কি কি আমল করবেন। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফযালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর রাসূল বলেন, রমজান মাসের পরে সবচেয়ে রোজা রাখার উত্তম মাস হলো শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম। বলেন সুবহানাল্লাহ। এবার আসেন কবে রোজা রাখবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে যখন যায়, মদিনার মধ্যে গিয়া দেখে মদিনার ইহুদিরা এই মুহররমের 10 তারিখ আশুরার দিন রোজা রাখে। আল্লাহর রাসূল মদিনার ইহুদিদেরকে ডাক দিয়া বলে, রে মদিনার ইহুদিরা, তোমরা কেন এই মুহররমের 10 তারিখে রোজা রাখো? ইহুদিরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান রব্বুল আলামিন এই আশুরার দিন ফেরাউনের জালেমের জুলুমের হাত থেকে বাঁচাইছে। ওই শুকরিয়া আদায় স্বরূপ আমরা ইহুদিরা 10 তারিখ রোজা রাখি। তখন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা, ইহুদিরা যদি পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শুকরিয়া আদায় স্বরূপ তারা এদিন রোজা রাখে, তাহলে তাদের সে তো পয়গম্বর মূসার শুকরিয়া আদায় করা হকদার আমি মুহাম্মদ এবং আমরা বেশি, এজন্য আমরাও 10 তারিখে রোজা রাখবো। এবার আসেন, ইহুদিরা রোজা রাখছে কয় দিন? 1 দিন। 10 তারিখ রোজা রাখছে। কয় তারিখ? 10 তারিখ। এখন ইহুদি খ্রিস্টানদের আমলের সাথে কাজের সাথে তো আমাদের মিল থাকা যাবে না। কথা বলেন ঠিক কিনা? তাদের কোনো আদর্শ আমাদের গ্রহণ করা যাবে না। যাবে? কিন্তু আজকে আমরা ইহুদি খ্রিস্টানদের কালচার আমরা অনুসরণ করি, আমাদের মধ্যে আল্লাহর রাসূলের আদর্শের অনুসরণ নাই। এজন্য তো আমরা সব জায়গায় লাঞ্ছিত আর বঞ্চিত। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমরা আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী, রাসূলের আদর্শ অনুযায়ী নিজের জীবনকে ঠিকভাবে আদর্শ অনুযায়ী চলতাম, আমরা কখনো লাঞ্ছিত আর অপমানিত হতাম না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই আশুরার থেকে আরেকটা আমল নেবেন যে ইহুদিদের কালচার আমরা কখনো গ্রহণ করব না। ইহুদিরা রোজা রাখছে 1 দিন, আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলছে, সাহাবীরা, আমি পয়গম্বর যদি সামনের বছর বাইসা থাকি তাহলে রোজা হবে না 1 দিন, রোজা হবে 2 দিন। কয় দিন? 2 দিন। 9, 10, 9, 10। তাহলে আমরা এই মুহররমের 9 এবং 10 তারিখে 2টা রোজা রাখবো। রাখতে পারবো তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, এবার আসেন যে হুজুর এই রোজাটা কি? জাহিলি যুগে আগের জামানায় এই রোজাটা ছিল ফরজ।
কিন্তু রমজানের রোজা যখন ফরজ হইছে, তারপর এই রোজার ফরজিয়াত বাতিল হইছে। ফরজিয়াত বাতিল হইছে তো কি হইছে, কিন্তু রোজার ফজিলত কিন্তু কমে নাই। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়ামি ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহর রাসূল বলেন, আশুরার রোজার এত ফজিলত, এত ফজিলত, আহতাসিবু আলাল্লাহ, আমি তো আশাবাদী যে কেউ যদি আশুরার দিনের রোজা রাখে, আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা বাদা, আল্লাহ তাআলা তার বিগত 1 বছরের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আশুরার রোজা যদি কেউ রাখে, মহান রব্বুল আলামিন তার বিগত 1 বছরের গুনাহ আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, আমরা এই রোজাটা রাখতে পারবো তো ইনশাআল্লাহ? সকলেই নিয়ত করেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই রোজাটা রাখার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। কিন্তু কেউ যদি ওজরবশত রাখতে না পারি, তাকে নিয়ে তিরস্কার করার কোনো প্রয়োজন নাই, কারণ এই রোজাটা ফরজ নয়। কি নয়? ফরজ নয়। কেউ যদি অসুস্থতার কারণে রোজাটা রাখতে না পারে, তাকে নিয়ে আমরা তিরস্কার করব না। আর কেউ যদি রাখতে পারি, আলহামদুলিল্লাহ, যেহেতু ফজিলত আছে, আপনার শরীরে যদি কুলায়, আপনি অবশ্যই রাখবেন। 9 তারিখ রাখবেন। আজকে মুহররমের 1 তারিখ। কয় তারিখ? আজকে যেহেতু শুক্রবার 1 তারিখ, তাহলে 9 তারিখ আজকে থেকে হিসাব করবেন। 9, 10। কেউ যদি 9, 10 রাখতে না পারেন, তাহলে 10, 11 2টা রোজা রাখবেন, একটা রাখবেন না। কয়টা রাখবেন? 2টা, যেদিনেই রাখেন। যদি 9, 10 হিসাবে রাখেন, 9, 10 রাখবেন। আর যদি 9 না রাখেন, 10, 11 রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকে এই রোজাটা রাখার তৌফিক দান করেন। আরেকবার বলেন আমিন। ভাইরা আমার, যতটুকু আলোচনা করলাম, আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলাল জুমা সুন্নাত 4 রাকাত